নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব ইনস্ট্যান্ট পটাটো চিপসের রেসিপি। এইভাবে পটাটো চিপস বানালে কোনো রকম আলু সেদ্ধ করারও প্রয়োজন পড়ে না এবং রোদ্দুরে শুকোবারও প্রয়োজন পড়ে না। খুব কম সময়ে এবং ভীষণই সহজে ঘরেতে তৈরি করে নিতে পারো এইভাবে পটাটো চিপস। দেখে নাও তাহলে কিভাবে তৈরি করবে এই সহজে পটাটো চিপস। প্রথমে আলুটার খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এবং শুকনো করে মুছে নিয়েছি। তোমরা যতটা পটাটো চিপস বানাবে সেই আন্দাজে আলুটা নেবে। প্রথমে আলুটাকে পাতলা পাতলা করে কাটতে হবে। তার জন্য গ্রেটারের এই কাটার দিকটা দিয়ে স্লাইস আকারে কেটে নিলাম। এটাতে খুব পাতলা করে কাটা যায়। আলুটাকে কাটবার পর আর ধোবো না, কিন্তু দেখো যেহেতু আলুটা কাটার ফলে গা থেকে একটা রস মতন বেরিয়েছে, তাই স্লাইসগুলো একটু ভিজে ভিজে আছে। সেই ভিজে ভাবটাকে শুকিয়ে নিতে হবে। তোমরা যে কোনোভাবেই শুকোতে পারো। এরমভাবে কোনো পরিষ্কার কাগজের ওপর একটা একটা করে মেলে দিয়ে একটু হাওয়াতে রেখে দিলেও শুকিয়ে যাবে, বা যদি আরও তাড়াতাড়ি করতে চাও তাহলে কোনো পরিষ্কার কাপড় দিয়ে বা টিস্যু পেপার দিয়ে প্রত্যেকটা চিপসকে শুকনো করে দুদিক ভালো করে মুছে নেবে। দেখো একদম শুকনো হয়ে গেছে। খেয়াল রাখতে হবে যেন একদম শুকনো থাকে, কোনো রকম আলুর রস যেন গায়ে না লেগে থাকে। ভাজার জন্য বেশ কিছুটা সর্ষের তেলকে খুব ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে আলু স্লাইস দিয়ে দিলাম। মুঠো করে কিন্তু দেবে না, তাহলে জড়িয়ে যাবে। আর খুব বেশি পরিমাণেও দেবে না, এই 5-6টা করে দেবে, তাহলে সুন্দরভাবে ভাজাটা হবে। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকবে, কখনোই লো করবে না। আলুর স্লাইসগুলো দেবার পর সমানে এটাকে নাড়তে থাকতে হবে। আস্তে আস্তে দেখবে রঙটা একটু চেঞ্জ হবে। কন্টিনিউয়াস কিন্তু নাড়তে থাকতে হবে, বন্ধ করলে চলবে না। একটু কালারটা চেঞ্জ হতে এবং ক্রিস্পি হয়ে যেতে তেলটাকে ছেঁকে তুলে নিলাম। দেখো কালারটা একদম পটাটো চিপস যেমন হয় সেরকমই হয়েছে। আবারও কিছু আলু স্লাইসকে দিয়ে দিলাম। গ্যাস কিন্তু মিডিয়াম টু হাইতেই থাকবে। একইভাবে কন্টিনিউয়াস নাড়তে থাকতে হবে। কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে আবারও ছেঁকে তুলে নিব। এইভাবে প্রত্যেকটা আলু স্লাইসকেই ভেজে নিতাম। দেখো কতটা ক্রিস্পি হয়েছে, আওয়াজেই বুঝতে পারছো। খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারো ঘরেতেই পটাটো চিপস। মশলার জন্য এবার ওপর থেকে দিয়ে দেবো কিছুটা বিট নুন আর লঙ্কা গুঁড়ো। চাইলে তোমরা চাট মশলাও ইউজ করতে পারো বা জিরে ভাজা গুঁড়োও ইউজ করতে পারো। এটা তোমাদের পছন্দ মতন যে কোনো মশলাই দিতে পারো। দেখতে পেলে কত কম সময় তৈরি হয়ে গেল একদম দোকানের মতন পারফেক্ট পটাটো চিপস। শুধু খেয়াল রাখবে আলুর গায়ে যেন কোনো রকম জল না থাকে, আর ভাজবার সময় তেলটা বেশ গরম থাকে এবং অল্প অল্প করে ভাজবে, তাহলে একদম পারফেক্ট তৈরি হবে। আশা করি ভালো লাগলো। ধন্যবাদ।